কি শ্যাম ভাই দেখবা এই যে গতবার এটা কাছে এটা আমার থেকে আম নিয়েছিল, এখন জিজ্ঞেস করতেছে আমি আম লাগবে কিনা। কে? এক কাস্টমার। কি করে সেলার বাড়ছে দেখছো? সেলার বাড়ছে, তুই হতাশ হয়ে গেছিস? বিক্রেতা ভাই বুঝতেছি না মানে কি পরিমাণ। বেটা সে গত বছর তোর কাছ থেকে আম নিছে, তোর কাছে কি মনে হইতেছে যে তার বিক্রি অনেক বাইরে গেছে, মানে এখন যারা ক্রেতা ছিল এখন এটা বিক্রেতা হয়ে গেছিল ভাই, তারা কি নিজেরাই বিক্রেতা হয়ে গেছে। তোর যে সেলস ম্যাঙ্গো লাভার্সে গত বছরের যে সেলস ছিল, সেলস কি কমে গেছে? না এটা তো বাড়ছে না, হ্যাঁ একটু হলেও বাড়ছে। মানে 4 বছর আগে তোর কোম্পানির যে অবস্থা ছিল, 4 বছর পরে কি তোর কোম্পানির সেম অবস্থা আছে? না আলহামদুলিল্লাহ, এটা বলবো গত বছরের চেয়ে কোনো অংশে কম কিনছস? একটু বেশি কিনছি সব জায়গায়। আমরা সাতক্ষীরাতে কতবার স্টার্ট করি না অবশ্য। সাতক্ষীরা গত বছর মাল বিক্রি করছিলি, এবার সাতক্ষীরা বেচছস না, রাজশাহীতে বেচছস না, এবার যাচ্ছস না, আবার রংপুর যাবি না, তো তাহলে কই? আবার গত বছর 80 টাকায় আম বিক্রি করতে তোর খবর হয়ে গেছে, এই বছর বাজারে উৎপাদন কমে জন্য দাম বেশি, তুই 145 টাকায় আম বেচতেছিস না? তুই যে ভ্যানে আম, মানে যে ভাই ভ্যানে তো দাম কম, ফলমন্ডিতে দাম কম, আপনাদের এত বেশি কেন, এইসব কথা ধরে কাস্টমার বলতে না এখন কম্পারিজন অবশ্য দেখে না, এটা অবশ্য একটা ভালো জিনিস বলছে, এটা খেয়াল করি নাই। কারণ হচ্ছে যে এখন বলে হয়তো ভাই অমুক পেজে 10 টাকা কম, আপনার পেজে 5 টাকা বেশি, এটা বলে, কিন্তু ব্যানের সাথে এখন তোকে একটা কথা বলি, তুই দেখেন এবং এই ভিডিওটা যারা দেখতেছো তোমরা হতাশ হচ্ছ কেন? শুধুমাত্র বাংলাদেশে অনলাইনে 10,000 কোটি টাকার বেশি প্রত্যেক বছর আম বিক্রি হয়, সবকিছু মিলে। তো যারা হতাশ হয়ে যাচ্ছে, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা ইনিশিয়ালি যখন স্টার্ট করছি